চলে এসেছি বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে। আজকের রেসিপি নোটে শাক উচ্ছে চচ্চড়ি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। দেখুন নিয়েছি নোটে শাক দুটি কেটে ধুয়ে রেখেছি। নিয়েছি উচ্ছে দুটো বড় বড়। এখানে নিয়েছি একটা বেগুন, একটা বড় সাইজের আলু। তেল দিয়ে দিয়েছি, দেখুন তেল গরম হয়ে গেছে। এবার আমি উচ্ছেটা লাল লাল করে ভেজে নেব। আমার ভাজা ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলে আমি দিয়ে দেবো 5 ফোড়ন, 3টে শুকনো লঙ্কা, একটু ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা বাটা। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু আর বেগুন। এটা নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। আমাদের এটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, টমেটো বাটা একটা। সব মশলা দেওয়া হয়ে গেছে। হালকা নাড়াচাড়া করে আমরা ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি স্বাদ মতন চিনি দেব। এবার আমি শাকটা দিয়ে দেব। পুরো শাকটা ধুয়ে রেখেছিলাম, কেটে ধুয়ে শাকটা দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার নাড়াচাড়া করতে থাকতে হবে, উল্টে পাল্টে এরকম করে নাড়তে হবে। নাড়তে নাড়তে শাকটা কমে যাবে, তখন আমরা ভালো নাড়তে পারবো। দেখতে পাচ্ছেন এরকম করে উল্টাচ্ছি, উল্টে পাল্টে দেখুন এরকম করে নাড়তে হবে। দেখতে পাচ্ছেন আগের থেকে হালকা কমে গেছে। এখন উল্টে নাড়তে হবে, নেড়ে চেড়ে। তারপরে দেখবেন অনেকটা শাক কমে যাবে। দেখতে পাচ্ছেন এরকম করে নাড়তে হবে। যেহেতু কোড়া ভর্তি হয়ে গেছে, তাহলে আমি নাড়তে একটু অসুবিধা হচ্ছে। এখন আস্তে আস্তে করে উল্টে পাল্টে নাড়ছি। দেখছেন হালকা কতটা কমে গেছে শাকটা। এরকম করে নাড়তে হবে। নাড়তে নাড়তে শাকটা অনেকটাই কমে যাবে। এবারে আমি জল দেবো না, একটু চাপা দিয়ে রাখবো। 2 মিনিটের জন্য চাপা দেবো। দেখুন আমার 2 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা ঠান্ডা করে নেব। নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি একটু জল দেবো, নাহলে আলুটা সিদ্ধ হবে না। আলুটা সিদ্ধ হয়নি, একটু জল দেবো, অল্প জল দিয়ে আবার আমি 3 মিনিট রেখে দেবো। আমার 3 মিনিট হয়ে গেছে। এবার আমি খুলে দেখি। দেখুন অল্প জল আছে। দেখুন আলুটা কেমন সিদ্ধ হয়ে গেছে। এইবারে ভেজে রাখা উচ্ছেটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো, আর চাপা দেবো না। 1-2 মিনিট এখন নাড়াচাড়া করে শুকনো করে নেব। দেখুন আমার জলটা একদম শুকনো হয়ে গেছে। দেখুন জল নেই। দেখুন এটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন আমার রেসিপি তৈরি। আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন, আর অবশ্য বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখবেন। গরমকালে এইটা খাওয়া খুবই ভালো।